আল্লাহ তাআলা বলেন, যারা হক নষ্টকারী তাদের ঠিকানা ওয়াইল দোজখ। যে দোকানের মালিক সে ওজনে কম দেয়, যে স্কুলের মাদ্রাসার শিক্ষক সে ঠিকমতো পড়ায় না, যে পীর সাহেব সে মুরিদের ঠিকমতো খোঁজ খবর নেয় না। আমরা যারা ইমামেরা খতিবেরা আছি, কিভাবে মুসলমানদের উন্নতি হবে, রুহানি তারাক্কি হবে, এই মুসলমানের সাথে তার মওলার সাথে সম্পর্ক হবে, এই বিষয়ে আমরা ওয়াজ করি না। এই হুইয়ের ওয়াজের দ্বারা আমাদের সময় কাটিয়ে যায়। ও আমার প্রিয় ভাইয়েরা, যদি হেদায়েত না আসলো, তাকওয়াই পরহেজগারি না আসলো, মওলাই করিমের সাথে সম্পর্ক না হইল, আপনি মওলানা হইলেও কি না হইলেও কি, মুফতি হইলেও কি না হইলেও কি, আল্লাহ যদি আপনাকে মাফ না করেন, আর আপনার এই কৃতকর্মের জন্য আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আপনাকে ধরেন, সেখানে তো আপনাকে সাহায্যকারী আর কেউ নাই। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওয়াইল দোজখ মুতাফফিফিনদের জন্য। মুতাফফিফ মানে হক নষ্টকারী। সন্তান সন্ততি আব্বা আম্মার হক নষ্ট করে, আব্বা আম্মা সন্তান সন্ততির হক নষ্ট করে। কেউ বলবেন, হুজুর এটা তো ঠিক আছে, আব্বা আম্মার হক সন্তানেরা নষ্ট করে। আপনি সন্তানের হক আগে নষ্ট করেছেন। আপনি যদি সন্তানকে আল্লাহকে চিনাইতেন, রসুলকে চিনাইতেন, আল্লাহ ওয়ালা বানাইতেন, কোনোদিন আপনার সন্তান আপনার সাথে দুর্ব্যবহার করতে পারত না। আবার কেউ এমন আছে, আল্লাহ তাআলা তার কিছু গুনাহ মাফ করিয়ে দেওয়ার জন্য পারিবারিক এই ধরনের পরীক্ষাতে ফেলেন। যাই হোক, প্রত্যেক হক নষ্টকারীদের ঠিকানা হবে ওয়াইল দোজখ। তারা কারা? আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাউফুন, যখন তারা মানুষদের থেকে নেয় তো পুরা নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন, যখন মানুষদেরকে দেয় তো মানুষদেরকে কম দেয়। আজ আমাদের পুরো দেশটার যেই দুরবস্থা, আর এই দুরবস্থার জন্য এই গুনাহটা সবচেয়ে বেশি দায়ী। যার অভাব নাই সেও চোর, যার অভাব আছে সেও চোর, যার অভাব নাই সে কেন চুরি করবে? বোঝা গেল যে সে মানুষ না। সে যদি মানুষ হইতো তো মানুষের অর্থ নিয়ে সে কোনোদিন ধনী হইতে পারত না। সে যদি সত্যিকারের মানুষ হইতো, মানুষের আবরু ইজ্জত নিয়ে সে হুলি খেলতে পারত না। সে যদি সত্যিকারের মানুষ হইতো, মানুষের নামে মিথ্যা মামলা মকদ্দমা সে করতে পারত না। সে যদি সত্যিকারের মানুষ হইতো, সে ছিনতাইকারী হইতো না। সে যদি সত্যিকারের মানুষ হইতো, সে ঘুষখোর হইতো না। সে যদি সত্যিকারের মানুষ হইতো, মানুষের হককে সে আদায় করত। হক নষ্টকারী ঠিকানা ওয়াইল দোজখ। কোরআনে কারিমে আছে, আবার হাদিসের ব্যাখ্যা আছে, একসময় কিয়ামতের ময়দান কায়েম হবে, সমস্ত কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে উঠবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিলে আমিন তার রওজায়ে মোবারক থেকে বাহির করিয়ে নিয়ে যাবেন আরশে আজিমের দিকে। রসুল চারিদিকে দেখবেন, উম্মতকে রসুল দেখবেন না। হযরতে জিবরিলকে আল্লাহর রসুল জিজ্ঞাসা করলেন, ও জিবরিল, কিয়ামতের ফয়সালা কি হয়ে গেল? কিয়ামত কে কায়েম হয়ে গেল? ও জিবরিল, আমার উম্মতদেরকে কেন দেখি না? ও আমার প্রিয় ভাইয়েরা, হাদিসে পাকে বিভিন্নভাবে বিভিন্ন সূত্রের বর্ণনা আছে। রসুল করিম সামনের দিকে অগ্রসর হবেন, আরশে আজিমের ছায়ার নিচে গিয়ে আল্লাহ রসুল সেজদায় পড়বেন, কাঁদিয়ে কাঁদিয়ে বলবেন, ও আমার আল্লাহ, আজকের দিনের সম্পর্কে তুমি আমাকে সান্ত্বনা দিয়েছিলা যে আজকের দিন তুমি আমার উম্মতের ব্যাপারে আমাকে অপমান করবে না। আয় আল্লাহ, আজকে যদি আমার উম্মতের ব্যাপারে আমি যদি অপমান হয়ে গেলাম, আমার উম্মতদেরকে যদি আমি জান্নাতে নিতে না পারলাম, তো আমার কি হবে? ও আমার প্রিয় ভাইয়েরা, রসুল একদিন দুই দিন নয়, জীবদ্দশাতেও কেঁদেছিলেন, মৃত্যুর সময়ও কেঁদেছিলেন, হাসরের ময়দানও এই উম্মতের জন্য কাঁদবেন। রসুল চেয়েছিলেন এই উম্মত এক হবে, রসুল চেয়েছেন এই উম্মত নেক হবে, রসুল চেয়েছেন এই উম্মত আপোষে হিংসা বিদ্বেষ ছড়াবে না, রসুল চেয়েছিলেন এই উম্মত আরেকজনের মাল সম্পদকে অন্যায়ভাবে গ্রহণ করবে না। আজকে এমন কোন জিনিস আছে এই উম্মত করে না যেটা রসুল নিষেধ করেছেন? ও আমার প্রিয় ভাইয়েরা, আজও যে আমাদের অস্তিত্ব আছে কেবল রসুলের এক দোয়ার কারণে আছে। রসুল একবার দোয়া করেছিলেন, ও আমার আল্লাহ,
কিয়ামত পর্যন্ত আমার উম্মতকে অস্তিত্বহীন করিও না। রসুলের সেই দোয়ার বরকতে আমরা বাঁচিয়ে আছি। ও আমার প্রিয় ভাইয়েরা, এমন একজন লোক আপনি দেখাইতে পারবেন না ও রসুলের আদর্শের উপরে আছে। আমি আজকে কিছুক্ষণ আগে বাতুয়াতে বয়ান করতেছিলাম, বাতুয়া আমাদের সাথে আমার যেখানে একটা হাদিস আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবীতে ছিলেন, সাহাবাই কেরামদেরকে কিছু কথাবার্তা বলতেছিলেন। জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, দিন কাকে বলে তোমরা জানো? সাহাবাই কেরাম বললেন, আল্লাহ রাসূলুহু আলাম, আল্লাহ রসুল আল্লাহ ভালো জানেন, আল্লাহ রসুল ভালো করিয়ে জানেন দিন কাকে বলে। আল্লাহ রসুল বললেন, দ্বীনুন নসিহা, দিন বলে খায়ের খাহি করাকে। সাহাবাই কেরাম চিন্তা করলেন, কার সাথে খায়ের খাহি করার নাম দিন? জিজ্ঞাসা করলেন, কুলনা লিমান ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহর রসুল, কার সাথে খায়ের খাহি করার নাম দিন? রসুল কি বললেন জানেন? ক্বালা লিল্লাহ, আল্লাহর সাথে খায়ের খাহি করার নাম দিন। আপনি আল্লাহর কি খায়ের খাহি করবেন? আপনি আল্লাহর কি উপকার করবেন? আপনি তো কদমে কদমে মওলার মহতাজ, আল্লাহ তো আপনার মহতাজ না। ও আমার প্রিয় ভাইয়েরা, মুহাদ্দিসিন লিখেছেন, আল্লাহর সাথে খায়ের খাহি করা মানে আল্লাহর হককে আদায় করা। আল্লাহ তাআলার প্রথম হক শিরিকবিহীন ঈমান। আজ মুসলমানের রন্ধ্রে রন্ধ্রে শিরিক ঢুকে গেছে। ও আমার প্রিয় ভাইয়েরা, এই শিরিককে কেন্দ্র করিয়ে ওয়াহাবিয়ার সুন্নি হয়ে গেছে। যে রসুল সেরে সেরে রক্ত দিয়ে এই উম্মতকে এক করিয়ে গেছিলেন, যেই উম্মত এক ভাই আরেক ভাইয়ের রূপ আগে পানি পান করেন নাই, শহীদ হয়ে গেছেন, আজ সেই উম্মত এক অন্যের শত্রু হয়ে গেছে। ও আমার প্রিয় ভাইয়েরা, আমাদের আল্লাহ তো এক, আমাদের রসুলও এক, আমাদের কিতাবও এক, তবে কেন আমরা আজ ভিন্ন হয়ে গেলাম? এ ভিন্ন হওয়ার পিছনে কি কারণ? এ তো এক লম্বা কারণের কথা। ও আমার প্রিয় ভাইয়েরা, রসুল বললেন দিন বলে খায়ের খাহি করাকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ, কার সাথে খায়ের খাহি করার নাম দিন? রসুল কি বললেন জানেন? ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি, ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। আল্লাহর সাথে খায়ের খাহি করা। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর সাথে খায়ের খাহির ব্যাখ্যা কি জানেন? আল্লাহর হক তিনটা, আল্লাহর হক তিনটা, আল্লাহর হক তিনটা। ওই তিনটা হক যদি আদায় করেন আপনি আল্লাহর সহি বান্দা, আর আপনি যদি ওই তিন হককে আদায় না করেন আপনি আল্লাহর সহি বান্দা না। আপনি মুখে বলতে পারেন আপনি আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর যে তিনটা হক নির্ধারণ করিয়ে দেওয়া হয়েছে সেই হক যদি আপনি আদায় না করেন তো হক নষ্টকারীর ঠিকানা কোথায়? ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ তাআলার প্রথম হক শিরিকবিহীন ঈমান। আল্লাহ তাআলার 2 নম্বর হক আল্লাহর হুকুমগুলিকে মানা। আল্লাহ তাআলার 3 নম্বর হক মওলাই করিমের বেশি বেশি জিকির করা। ও আমার প্রিয় ভাইয়েরা, আমাদের মধ্যে খুব কম সংখ্যক লোক আল্লাহ তাআলার জিকির করে। আল্লাহর এমন কোনো অলি দুনিয়াতে আসেন নাই যারা শেষ রাত্রে উঠিয়ে কান্নাকাটি করতেন না। আল্লাহর এক অলি একবার শেষ রাত্রে ঘুম ভাঙে নাই, একটু ঘুমের অচেতন ছিলেন। ওনার বাড়ির পাশে কবুতরের বাসা ছিল। শেষ রাত্র যখন হয় কবুতরগুলি তাদের একটা আওয়াজ দিয়ে বাক বাকুম করিয়ে তারা আওয়াজ দিতে থাকে। কবুতরের আওয়াজে ওই বুজুর্গের ঘুম ভাঙিয়ে গেল। বুজুর্গের চোখ ভাঙার সাথে সাথে তিনি নিজেকে গালি দিয়ে বলতেছেন, কাদিবতা ওয়াল্লাহি লাউ কুনতা আশিকান ফামা সাবাকাতকা ফিল বুকাই হামাইমু। তুই তো মিথ্যুক, মানুষেরা তোকে আল্লাহর ওলি বলে, তোকে মানুষেরা বুজুর্গ বলে, তুই তো মিথ্যুক। তুই যদি সত্যবাদী হইতি কবুতর তোর আগে উঠে আল্লাহর জিকির করতে পারত না। আমি আর আপনি তো কবুতরের ডাক শুনি, আমি তো বিভিন্ন পাখির ডাক শুনি। ও আমার প্রিয় ভাইয়েরা, কুরআনে কারীমের এক আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আমি এমন কোনো জিনিস সৃষ্টি করি নাই, এমন কোনো জিনিস এই দুনিয়াতে নাই যারা আমার জিকির করে না। এই গাছের পাতাও মাওলার জিকির করে। ও আমার প্রিয় ভাইরা, সাগরের মাছও আল্লাহ জিকির করে। কখনো কি চিন্তা করেছেন? একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। গভীর পানিতে মাছ উজানে উঠিয়ে আসতে পারে নাই, পেট ভর্তি ডিম ছিল, সেখানে সে ডিম ছেড়ে দিয়েছে। স্রোতের গতিতে এই ডিমগুলি উজানে চলে আসছে, স্রোতের আঘাতে ডিমগুলি ফাটিয়ে গেছে, ছোট ছোট রেণুফোনার মতো মাছ হয়েছে। এই রেণুফোনাকে দেখেন, বাড়িতে যদি আপনার একটা চৌবাচ্চা থাকে, ছোট একটা পুকুর থাকে, বস্তায় বস্তায় আমরা খাবার দেই।
কখনো কি চিন্তা করি সাগর থেকে যে টনে টনে মাছ উঠে কে তাদেরকে খাবার দেয়? তাদেরকে খাবার দেওয়ার তো কেউ আছে না নাই? তো আমার প্রিয় ভাই, তুমি যদি আমার উম্মতদেরকে আযাব দাও, সাজা দাও, তোমার কি লাভ হবে? ও আমার আল্লাহ, তুমি যদি আমার উম্মতকে মেহেরবানি করে মাফ করে দাও, কতই না ভালো হবে। তুমি তো আজিজ ও হাকিম, তুমি তো মহাবিজ্ঞ, আল্লাহ তুমি তো পরাক্রমশালী। আল্লাহ মেহেরবানি করে আমার উম্মতকে মাফ করে দাও। ও আমার প্রিয় ভাইয়েরা, একজন মুসলমান তার বুকে হাত দিয়ে বলেন, যেই রসুল সারা রাত্র আপনার জন্য সারা জীবন কেঁদেছিলেন, আপনি কি সে রসুলের জন্য একদিনও কেঁদেছিলেন? রসুলের ইন্তেকাল হচ্ছিল, সৈয়দুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একেবারে ও রসুলের কাছেই ছিলাম। আমি দেখলাম আল্লাহ রসুলের জোবানে মোবারক একটু একটু নড়তেছে, দুই ঠোঁটের মাধ্যমে রসুল অস্পষ্ট স্বরে কিছু বলতে চাইতেছেন। আমি আমার কানটাকে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোবানে মোবারকের কাছে নিয়ে গেলাম। দুই ঠোঁটের থেকে হালকা আওয়াজ আসতেছে। কি আওয়াজ জানেন? কি আওয়াজ জানেন? রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, ও আমার উম্মত, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, একটা আমানত তোমাদের কাছে রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত এই আমানতের তোমরা খিয়ানত করবে না, ততদিন পর্যন্ত তোমাদের উপরে আল্লাহর শান। আসসালাত 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 আসসালাত। ও আমার উম্মত, নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করিও। ইত্তাকু ফিস সালাত। ও আমার উম্মতেরা, নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করিও। ও আমার প্রিয় ভাইরা, হাজার হাজার মানুষ রাস্তায় হাঁটে, কয়জন লোক মসজিদে ঢুকে? অথচ রসুল ইন্তেকালের সময় এই সালাতের কথা, নামাজের কথা বলিয়ে গেছেন। 2 নম্বরে রসুল কি বলছেন জানেন? আলী বলেন, আমি কান দিয়ে মনোযোগ দিয়ে শুনতেছিলাম, আল্লাহ রসুলের জুবান দিয়ে একটা কথা বাইর হইতেছিল, ইত্তাকু ফিল ইবাদ, ইত্তাকু ফিল ইবাদ। অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করিও, অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করিও। ও মিলের মালিকেরা শ্রমিকদের বেতন কেন ঠিক মতো দাও না? রিক্সায় চড়িয়ে রিক্সাওয়ালার ভাড়া ঠিক মতো কেন দাও না? অনেক সময় 50 টাকা তার ভাড়া, 30 টাকা দেয়। রিক্সাওয়ালা জিজ্ঞাসা করে, চাচা কি দিলেন? দেখোস না কি দিছি, খবর কাগজ দেই নেই, বাংলাদেশ সরকারের টাকা দিছি। চাচা 50 টাকা, টাকা তো আকাশ ভাঙিয়ে পড়ে, এমন কথা বলে। কোনোদিন কি আপনি চিন্তা করেছেন, আপনাকে যদি আল্লাহ রিক্সাওয়ালা বানাই দিতেন, আপনি কি রিক্সা চালিয়ে অত দূর যাইতে পারতেন? আপনাকে যদি ইট ভাঙ্গাতে লাগাই দিতেন, আপনাকে যদি কড়াই ঢালাই করি ছাদের 5 তলাতে উঠাইতে দিত, কোনোদিন আপনি 50টা ঢালাইয়ের কড়াই উঠাইতে পারতেন? তো আমার প্রিয় ভাইয়ের, আপনাকে যদি আল্লাহ ইট ভাটাতে লাগাই দিতেন, আপনাকে যদি নদীতে মাছ মারাতে লাগাই দিতেন, আপনাকে যদি ঠেলা গাড়ি খেলতে লাগাই দিতেন, আপনি কিছু করতে পারতেন? আপনার উপরে কি আল্লাহর কোনো দয়া নাই? তবে কেন আল্লাহর বান্দাদের উপরে আপনি দয়া করেন না? ইত্তাকু ফিল ইবাদ, ইত্তাকু ফিল ইবাদ। আমার বান্দাদের ব্যাপারে, তোমাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক একটু পরে দুনিয়া থেকে চলে যাবে। রাসূলের জবানে কি ছিল জানেন? উম্মতি 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 উম্মতি। আমার আল্লাহ, আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার উম্মতের কি অবস্থা হবে? যে রসুল সারা জীবন কাঁদলেন, যে রসুল নামাজও কাঁদলেন, যে রসুল সাজদাতে গিয়েও উম্মতি উম্মতি করলেন, যে রসুল হাসরের ময়দানে আল্লাহ তাআলার সাথে এই কথা বলবেন, উম্মতি উম্মতি করবেন, আল্লাহ বলবেন, ও আমার রসুল, আপনি আপনার মাথা মোবারককে উঠান, ওয়াশফা তুশাফা, আপনি আপনার মাথা উঠান, আপনি সুপারিশ করেন, ওয়ারফা রাসাক, আপনি আপনার মাথাকে উঠান, ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আমি আপনার সুপারিশকে কবুল করব। ও আমার প্রিয় ভাইয়েরা, রসুলের সুপারিশ ছাড়া কি আমরা কেউ জান্নাতে যাইতে পারবো? যে রসুলের সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। আজ সেই রসুলের সাথে আমাদের কতটুকু সম্পর্ক? ও মুসলমানেরা, মাথার থেকে টুপিটা খোলেন, চুল তো রসুলের তরিকা মতো না, মুখের দাড়ি রসুলের তরিকা মতো না, চলাফেরা রসুলের তরিকা মতো না, খাওয়া দাওয়া রসুলের তরিকা মতো না। রসুল যা কিছু শিখাইছেন, কয়টা তরিকাকে আমরা মানি? বিয়ে বাড়িতে রসুলের জায়গা হয় না। যখন বিয়ে হয়, মেয়ের বাপ তো 3-4 দিন নামাজ পড়ার সুযোগ পায় না। মেয়ের বিয়ে, সময় কোথায় তার কাছে? ও আমার প্রিয় ভাইরা, যতগুলি অমুসলমানদের তরিকা সব মুসলমানদের ঘরের মধ্যে ঢুকিয়ে গেছে। গায়ে হলুদ না দিলে মুসলমানদের মেয়েদের বিবাহ হয় না।
বেপর্দা বাহির না হইলে মুসলমানদের মেয়েদের বিবাহ হয় না, ভিডিও না করলে মুসলমানদের মেয়েদের বিবাহ হয় না, এমন কোন গুনার কাজ নাই যেটা মুসলমানের বিবাহ হয় না। ও আমার প্রিয় ভাইরা, বেচা কিনাতে যান, ওজনে কম না দিলে মুসলমানদের ব্যবসা হয় না। খারাপ আর ভালো না মিলাইয়া ভেজাল করিয়া না বেচলে মুসলমানের ব্যবসা হয় না। তো আমার প্রিয় ভাইয়েরা, কাপড় মাপতে যান, পাতলা কাপড় স্টিলের গজ একটু টানিয়ে না দিলে মুসলমানের ব্যবসা হয় না। এমন কোন জায়গা আছে যেখানে মুসলমানের ব্যবসা হয় না? কোরআন পড়ানোর জন্য আপনার ঘরে হয়তো আপনি দিনদার, আপনার আব্বা দিনদার ছিলেন, একজন হুজুর রেখেছেন, আবার এই বাচ্চাটাকে কলেজের স্কুলের পড়ানোর জন্য একজন স্যারকেও রাখছেন। হুজুরকে কি দেন আর আপনি স্যারকে কি দেন? বিচার করেন, নিজের বিচার নিজে করেন, কারো ওয়াজ শোনার তো দরকার নাই। আজ যত পেরেশানি আমাদের জীবনে এসেছে কেবলমাত্র রসুলের তরিকাকে ছাড়ার কারণে এসেছে। অথচ আমার আল্লাহ তো পরিষ্কারভাবে বলেছেন, ও আমার রসুল, আপনি আপনার উম্মতদেরকে এই কথা বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো, আমি রসুলের অনুসরণ করো। এমন কোন জায়গা আছে যেখানে রসুল অনুসরণ করা শিখান নাই? আপনার হাসি আসতেছে, রসুল অনুসরণ করা শিখাইছেন। আপনি উজু করতে যাবেন, রসুলের অনুসরণ আছে। আপনি ঘুমাইতে যাবেন, রসুলের অনুসরণ আছে। আপনি মসজিদে প্রবেশ করবেন, রসুলের অনুসরণ আছে। আপনি ব্যবসা করবেন, রসুলের অনুসরণ আছে। আপনার কাছে কি হযরত ফাতেমার বিবাহটা আদর্শ মনে হয় না? আপনার মেয়েটাকে ফাতেমার থেকে উত্তম, আপনার এই নতুন জামাইটাকে হযরত আলীর থেকে উত্তম। লজ্জা লাগে না ভাইয়েরা? যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতে কদম দিতে পারবেন না, সেই নবীর সাথে আজ কেন আমাদের এই বিরূপ ভাব? কেন কেন? যে রসুল উম্মতি উম্মতি করলেন, যেই রসুলের সুপারিশের কারণে কি অবস্থা হবে? ও আমার প্রিয় ভাইয়েরা, হাসরের ময়দানে যখন কোটি কোটি মানুষ উঠবে, অগণিত মানুষ উঠবে, আল্লাহ তাআলা প্রথম একটা ঘোষণা দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের বাদশাহী কার জন্য? আজকে তো ক্ষমতা দেওয়া চুরি করার জন্য, ডাকাতি করার জন্য, মানুষের গলাতে ছুরি দেওয়ার জন্য, মানুষকে জেলখানাতে পুরানোর জন্য। কিয়ামতের ময়দান আল্লাহ ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের রাজত্বকার ওই কারণ তুই কোথায়? ও ফিরাউন তুই কোথায়? আজও এই দুনিয়াতে ফেরাউনেরা আছে। ওই কারণ ফেরাউনেদেরকে উদ্দেশ্য করি আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের রাজত্বকার সব বোবা হয়ে যাবে, মাথা সকলের নিচু হবে, উত্তর দেওয়ার ক্ষমতা কারো থাকবে না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ঘোষণা দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সমস্ত ক্ষমতার একক মালিক মহাপরাক্রমশালী আল্লাহর জন্য আজকের রাজত্ব। আল্লাহকে ফাঁকি দিয়া জান্নাতে চলিয়ে যাবেন মনে হয়? আল্লাহর কিছু নেক বান্দা আছে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক, আমিন বলে। আমার ঘরে আর কোনো বক্তা নাই, আমি সামান্য কথা বলি, দোয়া করি দিয়ে আপনাদের থেকে বিদায় নেব। ও আমার প্রিয় ভাইয়েরা, এবার মাওলাই কারীম আরেকটা ঘোষণা দিবেন, ফাইনাল মুকাররাবুন, ফাইনাল মুকাররাবুন। আমার কাছের লোকেরা কোথায়? যখন আল্লাহ ডাক দিবেন, কোটি কোটি মানুষ হাসরের ময়দানে দাঁড়াই যাবে, এরা আল্লাহর কাছের লোক। আল্লাহ কি বলবেন জানেন? আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, তোমরা যারা উঠছো আমার কাছের লোক। আল্লাহ জানেন না এগুলি কি ধোঁকা দিবে? আল্লাহ উঠছে না সব সাবারটা উঠছে? জানেন না? আল্লাহ বলবেন, উদখুলুহা বিসালামিন আমিনিন। জান্নাতের দরজা খোলা আছে, লাইন ধরিয়ে শান্তি আর নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করো। কেন নিরাপত্তার কথা বলছেন? জাকাত আনতে যায় বহুত মহিলা, মারা যায় না আমাদের দেশে? নিরাপত্তা নাই, এই জন্য মরে। আল্লাহ বলে, এই লক্ষ লক্ষ মানুষ যে জান্নাতে ঢুকবে, তোমাদের কোনো হিসাব কিতাব নেওয়া হবে না, সেখানে তোমরা নিরাপত্তার সাথে শান্তির সাথে জান্নাতে। এক সময় হাসরের ময়দানের সমস্ত বিচার আচার শেষ হয়ে যাবে। খুব সংক্ষেপে বলি, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, কেউ আর জান্নাতে প্রবেশ করতে পারবে না। জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে, কেউ জাহান্নাম থেকে বাহির হইতে পারবে না। আল্লাহ তার শান মতো জান্নাতীদের সাথে কিছু কথা বলবে। আল্লাহ জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, যে সমস্ত ওয়াদা আমি আমার নবী রাসূলগণ
আমার পক্ষ থেকে আমার আসমানি কিতাব সমূহের মাধ্যমে তোমাদের সাথে করা হয়েছিল। ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কা, ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কা, সবগুলিকে ঠিক পাইছো? জান্নাতীরা চিৎকার করিয়ে বলবে, ও মাওলা, সব পাইছি, সব পাইছি, যা ওয়াদা ছিল তার থেকে বেশি পাইছি। আমার হাতে সময় নেই, আমি বুঝাইতাম আপনাদেরকে। আমার আল্লাহ বলেছেন এই কোরআনে, মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন, মুত্তাকিনের জন্য আল্লাহ জান্নাতে কত নেয়ামত রেখেছেন। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ কি উত্তর দিবেন? জান্নাতীরা যেন সব পাইছি, আল্লাহ বলবেন কি জানেন? ওয়ালাদাইনা মাজিদ, আরে কিছুই পাও নয়, আমার কাছে আরো বেশি বেশি নেয়ামত আছে তোমাদের জন্য। জান্নাতীরা এক অন্যের দিকে দেখবে আর বলবে, ভাই আর কি নেয়ামত হবে? ও আমার প্রিয় ভাইয়েরা, ও আমার প্রিয় ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে এই বাক্যটাকে শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার জান্নাতীরা, হাশরের ময়দানে একটা ঘোষণা হবে, আল্লাহ তাআলা তার জান্নাতি বান্দাদেরকে তার দিদার নসিব করাবেন। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদরে। 14 তারিখের চাঁদকে আকাশে যেরকম সমুজ্জ্বল দেখো, তোমরা তোমাদের এই চোখ দিয়ে তোমাদের মাওলাকে দেখবে। মাওলাকে দেখার ঘোষণার পর পর, মাওলাকে দেখার আগে আগে নূরের ঢেউ আসতে থাকবে, নূর আলা নূর, চারিদিকে নূর আর নূর, পাহাড়ের মতো উঁচা হয়ে নূরের ঢেউ আসতে থাকবে। ও আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতীরা 70,000 বছর পর্যন্ত ওই নূরের ঢেউয়ের মধ্যে হাবুডুবু খেত। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদরে, নিশ্চিত তোমরা তোমাদের রবকে তোমাদের এই চোখ দিয়ে জান্নাতের মধ্যে দেখবা, যেভাবে 14 তারিখের চাঁদকে আকাশের সমুজ্জ্বল দেখো। মনে চায় না আল্লাহকে দেখার জন্য? আমার ভাইয়েরা, মনে চায় না আল্লাহকে দেখার জন্য? তবে কেন তওবা করতে পারি না? আজ তওবা করেন। কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। 60 বছর গুনাহ খাতা থেকে কাটিয়ে গেছে, 50 বছর কাটিয়ে গেছে, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ করেন নাই। হাত পাতিয়ে বলেন, মাওলা আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রাহিমা, আল্লাহকে সে তওবা কবুলকারী হিসাবে পাবে। ও আমার প্রিয় ভাইয়েরা, একজন মানুষ কত গুনাহ করতে পারে? তার গুনাহ যদি আসমান জমিনের ফাঁকা স্থানকে পূরণ করে, তার গুনাহ যদি সাগরের ফেনার পরিমাণ হয়, তার গুনাহ যদি বৃষ্টির ফোঁটার পরিমাণ হয়, তার গুনাহ যদি মরুভূমির বালুকা রাশির পরিমাণ হয়, তার গুনাহ যদি আরবের সবচেয়ে বড় গোত্র বনু সালিম গোত্রের বকরিগুলির পশমের গণনার পরিমাণ হয়, হাত পাতিয়ে কাঁদিয়ে মাপ চায়, আল্লাহ আমাকে মাফ করিয়ে দাও। লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রাহিমা, সে আল্লাহকে তওবা কবুলকারী হিসাবে পাবে, আল্লাহকে দয়ালু হিসাবে পাবে। ও আমার প্রিয় ভাইয়েরা, এই মাহফিলের আসল উদ্দেশ্য মাওলার কাছে মাপ চাওয়া, মাওলার কাছে মাপ চাওয়া, মাওলার কাছে মাপ চাওয়া। এরপরে আল্লাহ বলবেন, জান্নাতীর একটু সমস্ত শরীরের থেকে নূর বাহির হইতে থাকবে। মাওলাকে দেখা হয়ে গেল, দিদারে ইলাহি নসিব হইল। আল্লাহ বলবেন, ফাল ওয়াজাদতুমু হাক্কা, সব কিছু কি পাইছো? বলবে, আল্লাহ যার উপযুক্ত ছিলাম না তাও পাইছি। আমার আল্লাহ বলবেন, ওয়ালাদাইনা মাজিদ, আরে আমার কাছে তো তোমাদের জন্য আরো নেয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা এক অন্যের দিকে দেখবে আর বলবে, আরে আর কি নেয়ামত হবে? ও আমার প্রিয় ভাইয়েরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইছেন, মওলাই করিম, মওলাই করিম তার জবানে পাকের দ্বারা জান্নাতীদেরকে কোরআনে করিমের তেলাওয়াত করিয়ে শুনাইবে। মাওলার পক্ষ থেকে যখন ওই কোরআনের তেলাওয়াতের ঝংকার সুর শুরু হবে, আবার জান্নাতীরা 40,000 বছর পর্যন্ত ওই সুরের ভিতরেই বেহুশ হইত। যখন একটু হুঁশ ফিরিয়ে আসবে, মাওলাই করিম জিজ্ঞাসা করবেন, সব পেয়েছ? জান্নাতীরা বলবে, আল্লাহ আর কোনো কবি নেই। আমার আল্লাহ বলবেন, ওয়ালাদাইনা মাজিদ, এখনো কিছু পাস নাই, আমার কাছে আরো ভালো ভালো ব্যবস্থা তোদের জন্য আছে। জান্নাতীরা একে অন্যকে দেখবে আর বলবে, ও আমার মাওলা আর কি পাবো, আর কি আশা হইতে পারে?
আমার আল্লাহ সেদিন ঘোষণা দিবেন, ও জান্নাতীরা, ও জান্নাতীরা, আমি চিরজীবনের জন্য তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনদিন আমি তোমাদের উপরে অসন্তুষ্ট হব না। ওয়ারিদওয়ানুল্লাহি হুয়াল আকবার। এ কোরআনে কারীমের কথা, আল্লাহর রিজামন্দির থেকে আর বড় কিছুই নেই। আবাদুল আবাদ, চিরজীবন তারা জান্নাতে থাকবে। ও আমার প্রিয় ভাইয়েরা, যারা জাহান্নামে যাবে গুনাহ খাতার কারণে, যারা হক নষ্ট করেছিল, আল্লাহ জালিমকে হাজির করবেন, মজলুমকে হাজির করবেন। মজলুম আসিয়ে বলবে, আল্লাহ এ আমার উপরে এই জুলুম করেছিল। আল্লাহ বলবেন, হক দে, কেন জুলুম করেছিলি? এ কোরআনে কারীমের মধ্যে আসছে। ওই জালিম তখন আল্লাহকে বলবে, যেটা বলবে জালিম হাসরের ময়দানে, সেটাও এই কোরআনে আছে। জালিম বলবে, আল্লাহ আমি তো জানতাম না এত কঠিন বিচার হবে। হালাকা আন্নী মালিয়া, কিরে আয়া, ইয়া লাইতাহা কানাতিল কাওয়িয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা ৭০ যিরাআন ফাসলুকুহু। কাঁদি কাঁদি বলবে, আল্লাহ আমি তো মাল সম্পদ সব হারাই তো কবরে চলিয়ে আসছিলাম, আজ হাসরের ময়দানে উঠছি, ওর হক কোথায় থেকে দেব? আল্লাহ বলবেন, কোনো কথা শুনবো না, তার হক দে। আবার বলবে, আল্লাহ আমি তো রাষ্ট্রপ্রধান ছিলাম, আমি তো এমপি মন্ত্রী ছিলাম। ও কাঁদি কাঁদি বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। রাজা বাদশাদের আজকে কি অবস্থা, কিয়ামতের ময়দানে তো কঠিন অবস্থা হবে। এই আয়াত বলে ফকিরের থেকে ফকির হবে, তাদের অহংকার সেই দিন কোনো কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা ছিল আল্লাহ, আমার তো এখন কিছুই নেই, কি ভেবে দেব? আল্লাহ বলবেন, আমার মজলুমের হক দে, দিতে পারবে না। আল্লাহ তাআলা তখন বলবেন, এই মজলুমের, এই জালিমের কোনো আমল নামাতে নেকি যদি থাকে মজলুমকে দিয়ে দে। তারপরও মজলুমদের হক আদায় হবে না। আল্লাহ বলবেন, এই জালিমের মাথার মধ্যে মজলুমদের গুনাহগুলিকে চাপায় দে, তারপরেও তার হক আদায় হবে না। এরপরে আল্লাহ কি বলবেন জানেন? খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। তাকে ধরো, জাহান্নামে নিক্ষেপ করো, জাহান্নামের আগুনের জিঞ্জির দিয়ে তার হাত পাকে ৭০ গজ লম্বা জিঞ্জির দিয়ে তার হাত পাকে বাঁধো, বাঁধিয়ে তারপর জাহান্নামের তলদেশে নিক্ষেপ করো। ও আমার প্রিয় ভাইয়েরা, আব্বা আম্মার হক নষ্ট করবেন না, সন্তানের হক নষ্ট করবেন না, স্ত্রীদেরকে খোঁটা দিয়ে কথা বলবেন না। কোরআন আমাদেরকে জানাইছে, ও পুরুষ জাতি, ওয়াশিরুহুন্না বিল মারুফ, মহিলাদের সাথে সুন্দর ব্যবহার করবেন। বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বুড়ো হয়ে গেছেন, এখনো শ্বশুর বাড়ির মাল সম্পদের দিক কেন আপনার নজর থাকে? একটু লজ্জা লাগে না? শ্বশুর বাড়ির মাল সম্পদ আপনার জন্য শুকরের গোস্তের মতো হারা। এখন যদি আপনার মনে চায় তো শুকরের গোস্ত আপনি খাবেন, আমি কি করুম আপনাকে? আমি তো আপনাকে জানাই দিয়ে গেলাম। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি আমরা রসুলের মহব্বত অর্জন করব। রসুল সাহাবাই কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দিন কাকে বলে? সাহাবাই কেরাম বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, দিন বলে খাইর খাহি করাকে, আল্লাহর সাথে খাইর খাহি করা, আল্লাহর কিতাবের সাথে খাইর খাহি করা, আল্লাহর রসুলের সাথে খাইর খাহি করা, মুসলমানদের আইম্মা মাশায়েখ নির্বাহীদের সাথে খাইর খাহি করা, আর সাধারণ মুসলমানদের সাথে খাইর খাহি করা। এই ৫টা কথা বলিয়ে দিয়ে আমি আপনাদের থেকে বিদায় নেব। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হক ৩টা, আল্লাহর হক ৩টা। আল্লাহ তাআলার প্রথম হক শিরিকবিহীন ঈমান, আল্লাহ ছাড়া কেউকে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো নামে মান্নত মানুষই করা যাবে না, আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে না। রাসূল ইরশাদ করেছেন, মান আকসামা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা বিল্লাহ, যে আল্লাহ ছাড়া কারো নামে কসম করে সে শিরিকের গুনাহ করল। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার ২ নম্বর হক আল্লাহর হুকুমগুলিকে মানা, আল্লাহ তাআলার ৩ নম্বর হক মাওলাই কারীমের বেশি বেশি জিকির করা। এরপরে আল্লাহ রসুল বলেন, ওয়ালি কিতাব, এই কিতাবের হককে আদায় করা।
এই কিতাবের হক ভাইয়েরা 5টা, এই কিতাবের হক ভাইয়েরা 5টা, এই কোরআনে কারিমের হক 5টা। নিজের বিচার নিজে করবেন, কয়টা হক আদায় করতে পারতেছেন। এই কোরআনে কারিমের প্রথম হক, কোরআনে কারিমের উপরে ঈমান আনা। আদা কালাম রব্বি, এটা তো আমার আল্লাহর কালাম। আদা কালাম রব্বি, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কালাম। কোরআনে কারিমের প্রথম হক কোরআনে কারিমের উপরে ঈমান আনা। কোরআনে কারিমের 2 নম্বর হক কোরআনে কারিমকে তিলাওয়াত করা। কোরআনে কারিমের 3 নম্বর হক কোরআনে কারিমকে বোঝা। একজন আমাকে এই প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো তেলাওয়াতে পারি না, বুঝুম কোথায় থেকে? মুহাদ্দিসিন লিখেছেন, যেই সমস্ত লোকেরা কোরআনের ঘরের খেয়াল রাখে, কোরআনের পাখিদের খেয়াল রাখে, আলেম ওলামাদেরকে সম্মান করে, কাল কিয়ামতের ময়দানে কোরআন না বুঝলো, কোরআন বুঝার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাদেরকে দান। এটা তো কোনো কঠিন কিছুই না। ওলামায়ে কেরামকে মহব্বত করেন। আজ তাবলীগ 2 ভাগ হয়ে গেল, কি কারণে? ও আমার প্রিয় ভাইয়েরা, আলেম আছে দিন আছে, আলেম নাই দিন নাই। আমি বলতে পারবো আমার থেকে আল্লাহ রসুল পর্যন্ত সিলসিলা আছে। এই তবলিগে তো রসুল থেকে আসছে, ওই সিলসিলা ছাড়িয়ে দিয়ে আপনি যদি আরেক তবলিগে ঢুকেন, তবলিগ হইল না, আপনার মন চাওয়া জিন্দিগি হইল। ও আমার প্রিয় ভাইয়েরা, না বলি পারি না, এই জন্য আমাকে বলতে হয়। কোরআনে কারিমের 5টা হক। প্রথম হক কোরআনে কারিমের উপরে ঈমান আনা। 2 নম্বর হক কোরআনে কারিমকে তিলাওয়াত করা। 3 নম্বর হক কোরআনে কারিমকে বুঝা। 4 নম্বর হক কোরআনে কারিমের উপরে আমল করা। 5 নম্বর হক কোরআনে কারিমকে মুসলমানদের ঘরে ঘরে পৌঁছায় দাও। আমাদের এই মাদ্রাসায় দায়িত্ব করে না, পালন করে না বলেন? এই ছোট ছোট মাসুম বাচ্চারা আল্লাহর কোরআন পড়ে, আর কোরআন তার সিনেতে জমা হয়, সে তার ঘরে যায়, তার ঘরে তো আল্লাহর কোরআন সে নিয়ে গেল, ঠিক না? এরপরে আল্লাহ রসুল বলেছেন, ওয়ালি রসুল, রসুলের হক আদায় করবে। রসুলের হক 3টা, রসুলের হক 3টা। প্রথম হক রসুলের উপরে ঈমান আনা। 2 নম্বর হক রসুলের সুন্নতের উপরে আমল করা। 3 নম্বর হক রসুলের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়া। দরুদ শরীফ পড়বেন, আল্লাহর রহমতের ছায়ার তলে থাকবেন। একবার পড়বেন, আল্লাহ 10 বার রহমত নাজিল করবেন। দরুদ শরীফ পড়বেন, রিজিকের কষ্ট করবেন না। দরুদ শরীফ পড়বেন, মহা দুরারোগ্য ব্যাধিতে পড়বে না। দরুদ শরীফ পড়বেন, হঠাৎ মৃত্যু হবে না। দরুদ শরীফ পড়বেন, অপমৃত্যু হবে না। দরুদ শরীফ পড়বেন, কোনো কঠিন মামলা মকদ্দমাতে ফাঁসবেন না। আল্লাহ রসুলের দোয়া দরুদের বরকতে আল্লাহ সমস্ত পেরেশানি থেকে আপনাকে এমনভাবে বাঁচাই রাখবে, কাদার উপরে দিয়ে যাবেন, কাদা আপনার গায়ে লাগবে না। দরুদ পড়া শুরু করেন আজকের থেকে। ও আমার প্রিয় ভাইয়েরা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 3টা হক। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের যারা ইম্মা মাশায়েখ আছেন, নির্বাহীরা আছেন, তাদের হককে আদায় করা। তাদের হক 2টা, আসসামু ওয়াত তাআ, আসসামু ওয়াত তাআ। তাদের কথা শুনতে হবে, তাদের কথাকে মানতে হবে। আপনি শুনলেন মানলেন না, লাভ তো কিছুই হবে না। ডাক্তার প্রেসক্রিপশনও দিল, ওষুধও কিনলেন, খাইলেন না, অসুখ তো আমাদের ঠিকই থাকবো। এরপরে আল্লাহ রসুল বলেন, ওয়ালি আম্মাতিল মুসলিমিন, সাধারণ মুসলমানদের হককে আদায় করা। কোনো হাদিসে 5টা, কোনো হাদিসে 6টা। আল্লাহ রসুল বলেছেন, মুসলমানকে সালাম করবে, যে আগে সালাম করবে সে বেশি সওয়াব পাবে, যে ওয়ালাইকুম আসসালাম বলবে সে কম সওয়াব পাবে। আমাদের শ্বশুররা জামাইদেরকে সালাম করে না, আমরা হুজুররা আমাদের ছাত্রদেরকে সালাম করি না, আমরা পীরেরা আমাদের মুরিদকে সালাম করি না। ও আমার প্রিয় ভাইয়েরা, আমাদের বড়রা ছোটদেরকে সালাম করে না, চেয়ারম্যান মেম্বাররা এলাকার লোককে সালাম করে না। আমি চেয়ারম্যান সাহেব, আমি বড় হুজুর। ও আমার প্রিয় ভাইয়েরা, রসুলের থেকে বড় কয় হবে? মদিনার ছোট ছোট বালক পর্যন্ত আল্লাহ রসুলকে আগে সালাম করতে পারে না, রসুল আগে সালাম করেছে। ও আমার প্রিয় ভাইয়েরা, রসুল বলেছেন, ইফশাউস সালাম, সালামকে সম্প্রসারিত করো। ইতামুত তাআম, একে অন্যকে খাও। লিনুল কালাম, নরম কথা বলো। আমরা তো ওয়াজ করতে উঠলে এত গরম কথা বলি, মানুষ হজমও করতে পারে না অনেক সময়। ও আমার প্রিয় ভাইয়েরা, গরম কথার নাম ওয়াজ না। যেই ওয়াজ আমার জিন্দিগিতে আইবে না, সেটা ওয়াজ না। তুই সামনে এখানে দাঁড়া, একটা হাদিস বুঝাই দেই, তাইলে বুঝবে না। ওইদিকে ফিরিয়ে দাঁড়া, এত মুসলমানের ফিস করিয়ে দাঁড়াইবি নাই, হাঁটাদারিতে পড়ো, কি হয়েছে এটা তো উঠা। এই যে ছেলেটার পায়জামাটা লুঙ্গিটা টাকনা গিরে নি, যা তোর পায়জামাটা নুমনার খুললেও ঘুরে তোর জামা আছে, কেউ কিছু দেখবো না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন সাহাবীর লুঙ্গিকে দেখলেন টাকনাগিরের নিচে। রসুল এই মাসলা জানতেন না টাকনাগিরের নিচে লুঙ্গি পরা হারাম? বলেন, জানতেন না?
এই টাকনাগিরার নিচে যদি কেউ কিছু পড়ে এটা দোজকে যাইব, রাসূল জানতেন না। এখন একজন লুঙ্গিটারে টাকনাগিরার নিচে পড়িয়ে মসজিদে ঢুকলে বুড়া মুসল্লিরও খেপবো, ইমামও খেপবো, এই মসজিদে আসছ লুঙ্গিটা ভর্তি জানোস না। রসুল কিন্তু এটা বলেন নাই। রসুলের আদর্শ আজ আমাদের মধ্যে নাই। আপনাদেরকে কোথায় থেকে আমরা আল্লাহ রসুলের কথা বলবো? আল্লাহ রসুল কি বলছেন জানেন? ইরফাই দারাক, হে আমার আদরের সাহাবী, তোমার লুঙ্গিটাকে একটু উপরে উঠে পড়ো। ফাইন্নাহু আনকা ওয়া আবকা, দুইটা লাভ হবে, নিচে দিয়ে পাক পবিত্র থাকবে, লুঙ্গি নিচে দিয়ে ছিড়বে না। তো সাহাবী গরিব মানুষ, গামছার মতো লুঙ্গি 3-4 জায়গাতে ফাট দিছে, সেলাইও করছেন টিকে না, বসতো আরামের সাথে, পারেন না উনি। কই ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা বারদাতুন মালহা, ইয়া রাসূলুল্লাহ আমার লুঙ্গিতে একবারে হুঁসি গেছে, পুরান হয়ে গেছে। তখন এই জমানোর মতো দোকানপাট ছিল না, মাঝে মধ্যে মেলার মতো দোকানপাটওয়ালারা আসতো, বিক্রি করতো, আরেক শহরে চলে যেত। ইয়া রাসূলুল্লাহ লুঙ্গি নিয়ে কোনো বিক্রেতারা আসেও নাই, টাকা পয়সাও নাই। ইয়া রাসূলুল্লাহ ইনশাল্লাহ আমি যখন লুঙ্গি কিনবো তখন সেটার খেয়াল রাখবো। রসুল এখনও রাগ হইলেন না। আর আমাদের ইমাম সাহেবের সাথে এইভাবে বলি দিবেন, বেয়াদব, তোরে আমি কোরআন হাদিসের কথা কই, তুই আমারে উল্টা আমার লগে মোনাজারা করস। ও আমার প্রিয় ভাইয়েরা, রসুল ছিলেন, রসুল দয়ার সাগর ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও ওই সাহাবীকে রাগ করেন নাই। রসুল সাহাবীকে বললেন, ও আমার আদরের সাহাবী, ও আমার আদরের সাহাবী, আল্লাহ কাফিয়া ওসোয়া, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে তোমার জন্য কি কোনো আদর্শ নাই? এইবার সাহাবী দেখেন রসুলের লুঙ্গি মোবারক টাকনাগিরার উপরে। রসুল পুরো জীবনে পায়জামা পরার সুযোগ পান নাই। মিনার ময়দান থেকে পায়জামা কিনা হয়েছিল, কিন্তু রসুল ওই পায়জামা পরার আগে দুনিয়ার থেকে চলেই গেছেন। সারা জীবন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি পছন্দ করছেন, লুঙ্গিকে পরতেন, এজার লুঙ্গিকে বলে। ও আমার প্রিয় ভাইয়েরা, ওই সাহাবী কাঁদি কাঁদি বলে, ওয়াল্লাহি মা বরাবানি ওয়ালা লাতামানি ওয়ালা শাতামানি, আল্লাহর কসম রসুল আমাকে বকাও দিলেন না, গালিও দিলেন না, মাইলেনও না, রসুল আমাকে সুন্দর মতো বুঝেই দিছেন। আমরা আপনাদেরকে বুঝাই দিতে পারি না, উত্তেজিত ঠিকই করিয়ে দিতে পারি। এখন আমি এই ওয়াজ কারে করুম? উম্মে সুলাইম এইভাবে বাচ্চা একটারে টানি আনতেছে। উম্মে সুলাইম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালা, আর উম্মে সুলাইমের ছেলের নাম আনাস। আনাস রসুলের খালতো ভাই। ছাগলের আপনি পানির দিকে টানতে চাইলে ছাগলে দিব খুঁটি। এখন আল্লাহই জানে উম্মে সুলাইম টানে, এতে খুঁটি দিয়ে দিয়ে হাঁটে আনাস, ছোট 10 বছরের বাচ্চা। একেবারে মজলিসে আসছে, আসি বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খালা উম্মে সুলাইম। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনি আপনার খালাকে চিনতে কি খালা পরিচয় দেওয়া লাগবো? কেন পরিচয় দিছে? উম্মে সুলাইম পর্দাতে ছিলেন, আমাদের বিবিরা তো পর্দাতে থাকে না। বললেন, ইয়া রাসূলুল্লাহ বুদ্ধি শুদ্ধি ভালো আছে, গায়ে শক্তিও আছে, আপনার খেদমতে থাকবে, দিন শিখবে, ইসলাম শিখবে। রসুল বললেন, আনাস তুমি আমার ঘরে থাকো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর আল্লাহ রসুলের খেদমত করলাম। এই পুরো 10 বছরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আমাকে এই কথা বলেন নাই, আনাস এই কাজ কেন করেছো, এটা কেন করো না। আমরা তো সকাল থেকে মানুষের ডাক দিতে দিয়ে পাগল বানাই ফেলি। 10 বছর। হযরত আনাস বলেন, আমি আল্লাহ রসুলের যখন খাদেম ছিলাম, অনেক মেহমান আসতো, ঘরের থেকে বাটিতে করে খাবার নিতাম, পানি নিতাম, আমার হাত ফসকিয়ে পড়ে যেত। আমি ছোট ছিলাম, ঘরের লোকেরা খুব রাগ হইতো, আমাদের বাটি ভেঙসত্তই, আমাদের প্লেট ভেঙসত্তই। রসুল আমাদের ওনার ঘরওয়ালাদেরকে বলতেন, ওই বাটিটার হায়াত শেষ হয়ে গেছে, ও পড়ে ভেঙে গেছে, এই ভাঙ্গার কারণে ওকে বকা দিলে তো আবার এটা পাইবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সারা জীবন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সান্ত্বনার কথা বলেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বয়ান করতেছিলেন। হযরত আনাস বলেন, আল্লাহ রসুল আমার জন্য 2টা দোয়া করেছেন, 2টা দোয়ার ফলাফল আমি হাতে হাতে পেয়েছি। আল্লাহ রসুল বলেছেন, আয় আল্লাহ আনাসের মালে বরকত দিও, আয় আল্লাহ আনাসের আওলাদে বরকত দিও। মালের বরকত কি পরিমাণ হয়েছে জানো? মদিনার প্রত্যেক সাহাবীর খেজুরের বাগানে বছরে একটা ফলন হইতো। রসুলের দোয়ার বরকতে আমার প্রত্যেকটা খেজুর গাছে 2বার ফলন হইতো। আর আওলাদের কি অবস্থা জানো? এই মজলিসে 100 জনের উপরে আমার যুবক সন্তান বসা আছে। ও আমার প্রিয় ভাইয়েরা, রসুলের আদর্শ আজ আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে রসুলের আদর্শ আনতে হবে। রসুল কিরকম উম্মত চাইছিলেন? রসুল সোরা উম্মত চান নাই, ঘুষখোর উম্মত চান নাই, খারাপ উম্মত চান নাই। চাইছেন রসুল? না ভালো হওয়া চাইছেন? সাহাবীরা কেউ চুরি করছেন? শেষ কথা শুনেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামানাতে মসজিদে নববীতে
মানুষেরা সদকা নিয়ে টাল করিয়ে ফেলত। যতক্ষণ মাল বন্টন না হইতো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যাইতেন না। আর এখন আমরা আত্মসাৎ করি, ফ্যাট ভরি, গরিবেরটাও খাই, ব্যাংকেরটাও খাই, সব লই ফলাই। আর রসুলের শরীয়ত কি? সেটা হইল বন্টন হওয়ার আগে রসুল ঘরে যাইতেন না। এত মাল হইতো বন্টন করারও কেউ কেউ পাইতেন না। তো হযরত আবু হুরায়রাকে ডাকি বললেন, আবু হুরায়রা, সদকার মাল মসজিদে নবীর বারান্দা পুরিয়ে রয়েছে, একটু পাহারা দিয়ে রাখিস, চোর টোর আসিয়ে যেন এই সদকার মাল না নিয়ে যা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাত্রে আমি টহল দিচ্ছিলাম, আমি দেখলাম একটা চোর আসছে, আটার বস্তার কাছে তার চাদরটা গায়ে থেকে খুলে বিঝেছে, অঞ্জলি ভরিয়ে 2 হাত ভরিয়ে ভরিয়ে আটা নিতেছে। আমি আস্তে আস্তে পিছন থেকে গেলাম, চোরকে খপ্পে, তোরে চোর বলতেছি না, আমি তো হাদিস বুঝেছি, সামনে যা। আমি চোরের হাতকে শক্ত করিয়ে দিলাম। হে আবু হুরায়রা, তুমি আমাকে মেহরবানি করে ছাড়িয়ে দাও, আমি ওয়াদা করলাম আর কোনোদিন আমি চুরি করব না। আবু হুরায়রা, চুরি করা আমার পেশাও না, নেশাও না, কয়েকদিন থেকে ঘরের সবাই উপাস, সামান্য সদকার আটা নিতে আসছি। আবু হুরায়রা বললেন, আর তো কোনোদিন করবি না? তো চোর বলল যে, আবু হুরায়রা, ওয়াদা করলাম আর কোনোদিন করব না। যা, আর কোনোদিন যদি পাই তোর খবর আছে। তো চলিয়ে গেছে। হুজুর মসজিদে নবীতে আসছেন, আবু হুরায়রাও ঢুকছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, তোর রাত্রের চোরের কি খবর? এই ঘটনা বলি বেদাতিরা রসুল গায়েব জানতেন। এটা আরেক মাসলা, এই ওয়াজ আজকে করার সময় নেই। এখন কয়, আবু হুরায়রা, তোর রাত্রের চোরের কি খবর? কই, ইয়া রাসূলুল্লাহ, গরিব মানুষ, বাচ্চা কাচ্চা বুকা ছিল, সামান্য আটা নিছে বস্তার থেকে, নিতে পারে নাই, আমি আবার রাখিয়ে দিছি, তওবা করাইছি, ওয়াদা করছে আর আসবে না, চলিয়ে গেছে। আল্লাহ রসুল বললেন, ও বড় মৃত্যুক, আবারও আসবে। ও কি বড় মৃত্যুক, আবারও আসবে। পরের দিন আবু হুরায়রা বলেন, আজকে গভীর রাত্রে সেই চোরটা আবার আসছে, ওই চাদরটা আবার বিছাইছে, হাত ভরিয়ে ভরিয়ে ও আটা নিতেছে। আমি গিয়ে আজকে আবার দিলাম, আজকে তোকে আল্লাহ রসুলের কাছে আমি নিয়ে যাব। ওই চোরটা বলে, আবু হুরায়রা, মুসলমানের সামনে আমাকে নিও না, আমি জীবনের জন্য তওবা করলাম, আর কোনোদিন আমি চুরি করব না। আবু হুরায়রা, আমি ভালো হয়ে যাব, আবু হুরায়রা আমাকে যাইতে দাও। হযরত আবু হুরায়রা পাক্কা তওবার কথা শুনিয়ে ছাড়িয়ে দিলেন দয়া করিয়ে। সকালে রসুলের সাথে মসজিদে নববীতে দেখা। আল্লাহ রসুল বললেন, রে আবু হুরায়রা, তোর রাত্রের চোরের কি খবর? কে রাসূলুল্লাহ আজকে আরও বেশি তওবা করেছে, ওয়াদা করেছে আর কোনোদিন চুরি করবে না, আমি দয়া করে তাকে ছাড়িয়ে দিছি। আল্লাহ রসুল বললেন, ও বড় মৃত্যুক, ও বড় মৃত্যুক, ও তো আবারও আসবে। ও কি আবারও আসবে? ও আমার প্রিয় ভাইয়েরা, ঠিক আল্লাহ রসুলের কথা মতো আবু হুরায়রা বলেন, আমি আজকে খুব সাবধানে, কোনখান দিয়ে সে আসে। রসুল তো নাউজুবিল্লাহ মিশা কথা বলতে পারেন না, অবশ্যই সেই চোরটা আসবে। আজকেও ঠিক গভীর রাত্রিতে ওই চোরটা আবার আসছে, আর ওই চোরটা আসি আটা নিতেছে। আমি কি তাকে শক্ত করিয়ে ধরলাম আর বললাম, আজকে তোকে ছাড় দেব না, রসুলের কাছে তোকে নিয়ে যাব, সবাই তোকে দেখবে, চিনবে। চোর কান্দি কান্দি বলে, আবু হুরায়রা, আজকে আমাকে ছাড়িয়ে দাও, আর কোনদিন আমি চুরি করব না। যদি ছাড়িয়ে দাও, তোমাকে একটা নেক আমল শিখিয়ে দেব, ওই নেক আমল যদি করতে পারো, তোমার দুনিয়া এবং আখিরাতের ভালাই হবে। আবু হুরায়রা বলেন, আমি মনে মনে চিন্তা করি, আরে চোর আবার আমাকে ওয়াজ করবে। তা আমি বললাম, কি ওয়াজ করবি, কর, তাড়াতাড়ি কর। তো ওই চোর আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা, রাত্রিবেলাতে যখন তুমি ঘরে ঘুমাইবার আগে আয়াতুল কুরসি পড়িয়ে নিবা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, শেষ পর্যন্ত। তোমার ঘরে চোর ডাকাত আসবে না, তোমার ঘরে সন্ত্রাসীরা কোনো হামলা করতে পারবে না, তোমার ঘরে আগুন লাগবে না, ইত্যাদি ইত্যাদি। তা আবু হুরায়রা মনে মনে চিন্তা করলেন, চোর এলে চোর কি হয়েছে, আমাকে তো একটা নেক আমল শিখাই দিছে, কজা আর কোনোদিন চুরি করতে আসবি না। চোর চলিয়ে গেছে। মসজিদে নবীতে আল্লাহ রসুলের সাথে সকালবেলা দেখা। রসুল জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, তোর চোরের কি খবর রে? কি ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা করছে পাক্কা আর কোনোদিন চুরি করবে না, আমাকে একটা আমল শিখাই দিছে, আমি খুশি হয়ে তাকে ছাড়িয়ে দিছি। আল্লাহ রসুল বললেন, কি আমল শিখাইছে? ও আমাকে আয়াতুল কুরসির আমল শিখাইছে। আল্লাহ রসুল বললেন, ও বড় মিথ্যুক, কিন্তু যে আমলটা শিখাইছে এ আমলটা সত্য। ও মুসলমানেরা, আয়াতুল কুরসি শিখিয়ে নেবেন, রাত্রিবেলাতে শুয়ে ঘুমাইবেন। রসুল সত্য বলেছেন, আপনার ঘরে যদি চুরি হয় তো রসুলের কথা মিথ্যা হয়ে যাবে, রসুল মিথ্যা বলেন নাই। আমাকে হযরত মাওলানা সঈদ আহমদ পালনপুরি একটা দোয়া শিখাই দিয়েছেন। আমাকে বলতেন, রাত্রিবেলাতে প্রত্যেক দিন তো সবর থাকে, এই বছর মাহফিল খুব কম, তাও 143টা মাহফিল শুরু হয়েছে, যার শেষ হয় না,
সকালে চিটাগাং, দুপুরে কক্সবাজার, রাত্রে আবার সিলেট, এইভাবে চলে। কী করুম, বুড়া হয়ে গেছি, তারপরেও যাইতে হয়। আমার বয়সের এই বুড়ারা চলতে পারে না। আমিও ল্যাংড়া খোঁড়া, ডায়াবেটিসও আছে, লিভারও ঠিক নেই, কিডনিও ঠিক নেই, হার্টও ঠিক নেই, 3বার মাত্র অ্যাটাক হয়েছে। আমি কিন্তু ঠিকই বুখারী শরীফ 5 জায়গাতে পড়াই। আমি প্রত্যেক দিন বুখারী শরীফ 5 জায়গাতে পড়াই।